আপনার ল্যাপটপ বা কম্পিউটার কি স্লো হয়ে যাচ্ছে? বা আপনার কম্পিউটার কি হ্যাং করছে? অথবা অন্য কোনো সমস্যা করছে? হ্যাঁ, এই পুরো ভিডিওটি আপনি দেখুন। আপনার কম্পিউটার বা ল্যাপটপের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিউল আলম। কম্পিউটার বেসিক নলেজ কোর্সের আজ 11তম ক্লাস। আজকের এই ক্লাসে কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিষয় জানতে চলেছি, সেটি হচ্ছে কম্পিউটারের টেকনিক্যাল সাপোর্ট এবং টিপস সম্পর্কে। আজকে আমরা যে সমস্ত বিষয়সমূহ জানব: কম্পিউটারের সমস্যা সমাধান, প্রাথমিক ধাপসমূহ, কম্পিউটার স্লো হয়ে যাওয়ার কারণ এবং সমাধান, কম্পিউটার ফ্রিজ বা ক্র্যাশ হওয়া কিভাবে সমস্যা চিহ্নিত করবেন, এবং কম্পিউটারের সাধারণ সফটওয়্যার সমস্যার সমাধান। আশা করছি আজকের ক্লাসটি অত্যন্ত মূল্যবান। মূল ক্লাসে যাওয়ার পূর্বে ছোট্ট একটি অনুরোধ করতে, সেটি হচ্ছে কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে, কম্পিউটারের খুঁটিনাটি ছোটখাটো যে কোনো প্রবলেম, অথবা কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস সম্পর্কে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইনশাআল্লাহ অনেক উপকার হবে আশা করছি। তো আমরা আজকের ক্লাসের মূল বিষয়সমূহে চলে যাচ্ছি। কম্পিউটারের সমস্যা সমাধান। কম্পিউটার ব্যবহারকারী হিসেবে আপনি কখনো না কখনো সমস্যার সম্মুখীন হতেই পারেন। তবে কম্পিউটার সমস্যার প্রাথমিক ধাপগুলো অনেক সমস্যা সমাধান করা সম্ভব। কম্পিউটার সমস্যার প্রাথমিক ধাপ রিস্টার্ট হয়ে যাওয়া। অনেক সময় কম্পিউটার স্লো বা আনরেসপন্সিভ হয়ে যেতে পারে। প্রথমে কম্পিউটার রিস্টার্ট করে দেখুন, অনেক সময় এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, কেবল চেক করা। যদি ডিসপ্লে বা কিবোর্ড, মাউস কাজ না করে, তাহলে সেই কেবলগুলো সুন্দরভাবে সংযোগ নিশ্চিত করুন। পরে রিস্টার্ট দিলে কম্পিউটার অনেক ক্ষেত্রেই রান করবে। তৃতীয়ত, পাওয়ার চেক করা। অনেক সময় হয় কি, কম্পিউটারের পাওয়ার যে সমস্ত, বিশেষ করে ডেস্কটপ কম্পিউটারে পাওয়ার যদি লুজ কানেকশন থাকে, অর্থাৎ পাওয়ারটা যদি সঠিকভাবে জায়গা মতো সেট না থাকে, তাহলে কম্পিউটার অনেক সময় রিস্টার্ট করতে পারে। সো পাওয়ার কেবল, পোর্ট, সুইচ ঠিক মতো সংযুক্ত আছে কিনা দেখে নিন। অনেক ক্ষেত্রেই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এটি ছিল কম্পিউটার সমস্যার প্রাথমিক ধাপ। এবারে আমরা জানব কম্পিউটার স্লো হয়ে যাওয়ার কারণ এবং সমাধান। কম্পিউটার স্লো হয়ে যাওয়ার কারণ, এর পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। কিছু সাধারণ কারণ, যেমন অতিরিক্ত প্রোগ্রাম রান করা। অনেক প্রোগ্রাম একসাথে চালানো হলে সিস্টেম স্লো হয়ে যেতে পারে। হার্ড ডিস্ক ফুল হয়ে যাওয়া। অনেক সময় আমরা দেখি অনেক কাজ করার সময়, অর্থাৎ যারা বিশেষ করে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন কাজ করেন, কাজ করতে করতে অনেক সময় কম্পিউটারের হার্ড ডিস্ক ফুল হয়ে যায়, অর্থাৎ স্টোরেজ পূর্ণ হয়ে যায়, তখন কম্পিউটার স্লো হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে বেশি স্টার্টআপ প্রোগ্রাম, অর্থাৎ অনেক সফটওয়্যার অটোমেটিক্যালি স্টার্টআপে চালু হয়, যা সিস্টেমের পারফরম্যান্স কমাতে পারে। তো এগুলোর সমাধান কি? তো কম্পিউটার স্লো হওয়ার সমাধান: স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ করা। এই স্টার্টআপ প্রোগ্রাম অর্থাৎ টাস্ক ম্যানেজার থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করলে আপনার স্লোটা অনেক ক্ষেত্রে কার্যকরীভাবে দ্রুত কাজ করতে পারে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আর দুইটা আমি আগে বলে নেই, পরবর্তীতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে ডিস্ক ক্লিন আপ। পুরনো ফাইল,
ক্যাশে এবং টেম্পোরারি ফাইল ডিলিট করলে অনেক ক্ষেত্রে কম্পিউটার ফাস্ট অর্থাৎ দ্রুত কাজ করে। এবং তৃতীয়ত র্যাম আপগ্রেড করা, অর্থাৎ যদি সমস্যা চলতেই থাকে, অর্থাৎ এই কম্পিউটার আপনার স্লো হয়ে যাচ্ছে, কম্পিউটার ধীর গতিতে কাজ করছে, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার কম্পিউটারের যে র্যামটা আছে সেটাকে ইন্টিগ্রেটেড করে, অর্থাৎ র্যামটা আপগ্রেড করে নিয়ে একটি কার্যকরী সমাধান পেতে পারেন। র্যাম আপগ্রেড করা বলতে ধরুন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে একটা 4GB র্যাম আছে, আপনি এটাকে আরেকটা 4GB অর্থাৎ 4+4 অর্থাৎ 8GB করে নিলে দেখা যাবে আপনার কম্পিউটারটি অনেক দ্রুত রান করছে। লক্ষ্য করুন এখানে তিনটি স্লো হওয়ার তিনটি সমাধানের কথা আমি উল্লেখ করেছি। প্রথমটি হচ্ছে টাস্ক ম্যানেজার থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করা, দ্বিতীয়ত হচ্ছে ডিস্ক ক্লিন আপ অর্থাৎ পুরাতন ফাইল বা টেম্পোরারি ফাইল ডিলিট করা, এবং তৃতীয় হচ্ছে র্যাম আপগ্রেড করা। তো র্যাম আপগ্রেড করার কথা বলেছি যে র্যাম 4GB থেকে 8GB বা 16GB যদি করতে পারেন আরো বেটার, এটা আপনার কম্পিউটারের ধারণ ক্ষমতার উপরে নির্ভর করবে। সো এখন আমি আপনাদেরকে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করা অর্থাৎ টাস্ক ম্যানেজার থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করার বিষয়টি এবং টেম্পোরারি ফাইল ডিলিট করার বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। কাইন্ডলি একটু নোট করে রাখবেন অথবা মনে রাখবেন, আপনারা অনেক উপকৃত হবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি টাস্ক ম্যানেজার থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করার বিষয়টি। লক্ষ্য করুন টাস্ক ম্যানেজার থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করার ক্ষেত্রে আপনাদেরকে কম্পিউটারের কিবোর্ড থেকে প্রথমে কন্ট্রোল অল্টার এবং ডিলিট কি প্রেস করতে হবে। অর্থাৎ স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, এই যে কন্ট্রোল অল্টার এবং ডিলিট কি একসাথে প্রেস করলে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে দেখেন টাস্ক ম্যানেজার আছে, তো এখানে আমি টাস্ক ম্যানেজারে ক্লিক করছি। টাস্ক ম্যানেজারে ক্লিক করলে এখানে অনেকগুলো দেখেন, আমার এখানে স্টার্টআপ হিসেবে অনেকগুলো আছে। তো আমি মনে করছি যে কোনো একটি আমি মনে করেন আমার দরকার নেই, অর্থাৎ এই উইন্ডোজ এক্সপ্লোরার এই ফাইলটি আমার দরকার নেই। তো অথবা এই গুগল ক্রোমটা আমি চালু করে রেখেছি, এই ফাইলটি আমি এখান থেকে ইনটাক্স করে দেব, এই যে ইনটাক্স করে দেব। তো এইভাবে আপনি স্টার্টার প্রোগ্রাম থেকে আপনার টাস্ক ম্যানেজার এর অপ্রয়োজনীয় ফাইলগুলো রিমুভ করে ফেলতে পারেন। এবারে আমরা ডিস্ক ক্লিন আপ অর্থাৎ টেম্পোরারি ফাইল বা পুরনো ফাইল কম্পিউটার থেকে রিমুভ করলে অনেক ক্ষেত্রেই কম্পিউটার দ্রুত বা ফাস্ট কাজ করে। তো এই বিষয়টি এখন আমরা কিভাবে করব চলুন। তো টেম্প ফাইল অর্থাৎ টেম্পোরারি ফাইল বা পুরাতন ফাইল আমরা যদি রিমুভ করতে চাই, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উইন্ডো কি এবং আর, উইন্ডো কি, এই যে এটা হচ্ছে উইন্ডো কি এবং আর একসাথে যদি আমরা প্রেস করি, এখানে দেখেন একটা অপশন আসবে। এই জিনিসটি আপনারা নোট করে নিতে পারেন। তো এইখানে টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য কয়েকটি ধাপ আছে। প্রথমে আমরা এখানে টাইপ করব টেম্প দিয়ে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে আমরা এখানে দেখতে পাবো কিছু টেম্পোরারি ফাইল আছে। তো এগুলো আপনারা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, অর্থাৎ কন্ট্রোল এ মারলেও আপনি পুরোটা সিলেক্ট হবে, পরে ডিলিট করবেন। এখানে লক্ষণীয় কিছু ফাইল হয়তো ডিলিট নাও হতে পারে। তো এখানে দেখেন বেশ কিছু ফাইল ছিল, এটা ডিলিট হচ্ছে না, তো দরকার নেই। আবার আমরা প্রেস করব, এখানে কয়েকটি ধাপে করবেন। প্রথমে আমি টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য টেম্প করলাম, এবার আবার উইন্ডো প্লাস আর কি প্রেস করব। এখানে আমি প্রথমে পার্সেন্টেজ, তারপরে টেম্প লিখতে হবে TEMP টেম্প, তারপরে আবার পার্সেন্টেজ, এটা লিখে ওকে করব। এখানেও দেখেন অনেকগুলো টেম্পোরারি ফাইল জমা আছে, এগুলো আমি কন্ট্রোল এ প্রেস করে পুরোটি সিলেক্ট করলাম এবং এখন আমি ডিলিট করে দিচ্ছি। এখানেও কিছু ফাইল ডিলিট হবে না। সো এখানে যতগুলো আপনারা লক্ষ্য করেছেন অবশ্যই অনেকগুলো ফাইল ছিল, এটি হয়তো ডিলিট হচ্ছে না, তার মানে অনেকগুলো ফাইল আপনার এখানে টেম্পোরারি ফাইল জমা ছিল সেগুলো ডিলিট হয়ে গিয়েছে। আবার আমি উইন্ডো প্লাস আর কি প্রেস করব। এখানে আবার আমি এখন টাইপ করছি PREFETCH, প্রিফেচ।
এই জিনিসটা আপনারা নোট করে রাখতে পারেন। পরে আমি ওকে করছি। ওকে করলে এখানে একটি কন্টিনিউ আসতে পারে, আবার অনেক কম্পিউটারে অটোমেটিক চলে আসবে। তো আমি কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে অনেক টেম্প ফাইল জমা হয়ে আছে। তো এখানেও আমি কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিলাম সবগুলো, আবার ডিলিট করে দিচ্ছি। ডিলিট প্রেস করলে দেখেন অনেকগুলো ফাইল ছিল, এই ফাইলগুলো ডিলিট হয়ে গেল। সো আমি 3টা স্টেপ পার করলাম। আবারও আমি উইন্ডো প্লাস আর কি প্রেস করছি। এবারে আমি করব রিসেন্ট, এখানে RECENT রিসেন্ট, এটা নিয়ে আবার এন্টার করলাম অথবা ওকে করলাম। এখানে দেখেন আপনি যতগুলো ফাইল রিসেন্ট আপনি ওপেন করেছেন এগুলো আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট কি প্রেস করবেন, এখানে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তাহলে এই কাজগুলো করলে আপনি কম্পিউটার অনেক ক্ষেত্রেই দ্রুত কাজ করবে। হ্যাঁ, এখন আপনি যে সমস্ত জিনিসগুলো ডিলিট করলেন সেগুলো কোথায় ডিলিট করলেন, সকলগুলো দেখেন এখানে আছে রিসাইকেল বিন। তো এই রিসাইকেল বিন থেকে আপনি আবার এগুলো দেখেন যেগুলো ডিলিট করেছেন সবগুলো কিন্তু এসে রিসাইকেল বিনে জমা হয়েছে। আপনি কিভাবে করবেন, রিসাইকেল বিনে দুইভাবে ডিলিট করতে পারেন। এখানে এমটি রিসাইকেল বিন করলেও হবে, অথবা রিসাইকেল বিনের উপরে রাইট বাটন ক্লিক করে রাইট ক্লিক করবেন, এই যে এমটি রিসাইকেল বিন, যখন ক্লিক করবেন আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট অল দিস আইটেম, আপনি বলছেন ইয়েস, আমি এখানে পার্মানেন্টলি ডিলিট করে দেব। দেখেন এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। এখন অনেক ক্ষেত্রে আপনার কম্পিউটার দ্রুত কাজ করবে। সর্বশেষে আবারও আপনি উইন্ডো প্লাস আর কি প্রেস করবেন, এখানে আপনি টাইপ করবেন TREE ট্রি দিয়ে ওকে করবেন। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে একসাথে 1000 বার রিফ্রেশ হবে কম্পিউটার। আপনি রাইট বাটন ক্লিক করলে যে রিফ্রেশ, এই যে রিফ্রেশ হয়। তো আবার আমি দেখাচ্ছি, উইন্ডো প্লাস আর কি প্রেস করে যখন TREE প্রেস করে এন্টার করবেন তখন কম্পিউটার অটোমেটিক 1000 বার রিফ্রেশ হয়ে যাবে। এই কাজগুলো করলে আপনার কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ অবশ্যই দ্রুত কাজ করবে। তো এই ছিল কম্পিউটার ফার্স্ট ক্লাস করার সময়। আশা করি জিনিসটি বুঝেছেন। দুই একবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন বা আপনাদের অনেক কার্যক্ষেত্রে উপকার হবে। এবারে আমরা জানবো কম্পিউটার ফ্রিজ বা ক্র্যাশ হওয়া কিভাবে সমস্যা চিহ্নিত করবেন। কম্পিউটার ফ্রিজ বা ক্র্যাশ হলে এর পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। সম্ভাব্য কারণসমূহ হচ্ছে সফটওয়্যার বা ড্রাইভের সমস্যা হতে পারে, পুরানো বা অপ্রত্যাশিত সফটওয়্যার ক্র্যাশ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে হাই টেম্পারেচার বা ওভার হিটিং, কম্পিউটার অতিরিক্ত গরম হলে এটি ফ্রিজ বা ক্র্যাশ হতে পারে। কম্পিউটার কেন ওভার টেম্পারেচার বা হাই টেম্পারেচার হয়, অনেক ক্ষেত্রে কম্পিউটারে বিশেষ করে মাদারবোর্ড যখন অনেকক্ষণ দীর্ঘক্ষণ কম্পিউটার চলে, যদি কোনো ফ্যান মাদারবোর্ডের ভিতরে আবার কুলিং ফ্যান আছে, কম্পিউটারের সিপিইউর পিছনে দেখবেন একটু আওয়াজ হয় বা বাতাস বের হয়, এবং র্যামের উপর একটি কুলিং ফ্যান থাকে। কোনো কারণে কুলিং ফ্যান যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে র্যামটা কিন্তু অতিরিক্ত হিট হয়, আর অতিরিক্ত হিট হলেই কম্পিউটার ফ্রিজ বা ক্র্যাশ হয়ে যেতে পারে। এবারে হার্ডওয়্যার সমস্যা, র্যাম বা হার্ড ড্রাইভ বা মাদারবোর্ড যে কোনো ত্রুটিজনিত কারণে কম্পিউটার পুরো ফ্রিজ বা ক্র্যাশ হয়ে যেতে পারে। তো এটার সমাধান কি? কম্পিউটার ফ্রিজ বা ক্র্যাশ হওয়ার কিছু সমাধান হচ্ছে সফটওয়্যার আপডেট, অর্থাৎ আপনার সফটওয়্যার বা ড্রাইভারগুলো মাঝে মাঝে আপডেট করতে হবে। তাপমাত্রা মনিটর, কম্পিউটারের তাপমাত্রা চেক করে ওভারহিটিং এড়ানোর জন্য ফ্যান বা কুলিং সিস্টেম ঠিক রাখা। তো এই জিনিসগুলো মাঝে মাঝে চেক করতে হয় যে কম্পিউটারের সিপিইউটা, আপনি তো ল্যাপটপ খুলে দেখতে পারবেন না, তারপরেও ল্যাপটপের পিছন দিকে একটা সুন্দর একটা বাতাসের মতো বের হয়। তো বিশেষ করে ডেস্কটপ কম্পিউটারে আপনি চেক করতে হবে যে তাপমাত্রাটা সঠিকভাবে ঠিক আছে কিনা বা কুলিং ফ্যানগুলো সচল আছে কিনা। এবং সর্বশেষে হচ্ছে সিস্টেম লোগোস চেক করা, ইভেন্ট ভিউয়ার থেকে সিস্টেম লোগোস দেখে ত্রুটি চিহ্নিত করা যায়। এবারে আমরা জানবো সাধারণ সফটওয়্যার সমস্যার সমাধান। সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, কিছু সমস্যাও তার সমাধান উল্লেখ করছি। অ্যাপ্লিকেশন লোড না হওয়া, অর্থাৎ
অ্যাপ্লিকেশন যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন বা কোনো অ্যাপ যদি লোড মানে আপনাকে ইনস্টল না হয় বা লোড না নেয়, তাহলে সফটওয়্যার আপডেট চেক করতে হবে যে সফটওয়্যারটা আপডেট কিনা, এবং সফটওয়্যার রিইনস্টল করতে হবে। অর্থাৎ যদি পূর্বের আপনার আছে এটা লোড হচ্ছে না, তাহলে এটাকে রিমুভ করে আবার সেই একই সফটওয়্যারটা আপনার রিলোড করতে হবে, রিইনস্টল করতে হবে। তারপর হচ্ছে সফটওয়্যার ক্র্যাশ হওয়া। যদি কোনো সফটওয়্যার ক্র্যাশ হয়ে যায়, তাহলে সিস্টেম রিস্টার্ট করতে হবে এবং ড্রাইভার আপডেট করতে হবে এবং রেগুলার ভাবে সিস্টেম স্ক্যান করতে হবে। সর্বশেষে হচ্ছে ইনস্টলেশনের ত্রুটি, অর্থাৎ আপনি কোনো সফটওয়্যার বা কোনো প্রোগ্রাম ইনস্টলেশন করতে যাচ্ছেন, তখন যদি কোনো ত্রুটি হয়, সেই ক্ষেত্রে সফটওয়্যার ইনস্টলেশনের আগে সিস্টেম রিকোয়ারমেন্ট চেক করতে হবে। অর্থাৎ আপনার একটা যদি ফটোশপের একটা অ্যাপস আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, অর্থাৎ কম্পিউটারে ইনস্টল করতে যাচ্ছেন, আপনার দেখা যাচ্ছে পিসির র্যামের ধারণ ক্ষমতা হচ্ছে 2 GB বা এরকম কম, সেক্ষেত্রে ওভার যেগুলো অনেক জায়গা নিবে, যে সমস্ত সফটওয়্যার অনেক বেশি ধারণ ক্ষমতা, সেগুলো কিন্তু নিতে পারবে না। সো আপনার সিস্টেমটা চেক করতে হবে যে আপনার এই সফটওয়্যারটা আপনার এই ক্যাপাসিটিতে নিতে পারবে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিয়ে ইনস্টলেশন করতে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি অনেকটা উপকৃত হয়েছেন। আজকের ক্লাস ছিল কম্পিউটার টেকনিক্যাল সাপোর্ট এবং টিপস, 11তম ক্লাস। আজকের এই ক্লাসটি এতক্ষণ ধৈর্য সহকারে সুন্দরভাবে গ্রহণ করার জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আবারও অনুরোধ করছি, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা ক্লাসটি যদি ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাস, আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।